যখন আপনার সামনে বিরাট কোহলি কে সমালোচনা করে তখন আপনার কি খারাপ লাগে? খারাপ তো লাগারই কথা, যেহেতু আমার আইডল কিং, আমি কিংয়ের ফ্যান। আমি সেন্সলেস হয়ে গেছি যে কিংয়ে দেখছে জড়িয়ে ধরবো, জড়িয়ে ধরে আমার মনের মধ্যে যা আছে তা প্রকাশ করব। তার সবকিছু তো আমি ফলো করার চেষ্টা করি। কাফের মুশরিক বেঈমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদের অনুসরণ করে, অনুকরণ করে, মোহাব্বত করে, ভালোবাসে, তাদের সাদৃশ্যতা অবলম্বন করে আর তাদেরকে আইডল হিসেবে মানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী সে তাদের দলভুক্ত হয়ে যায়, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই শাস্তি দিবেন, এই মুসলিম দাবি করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে একই শাস্তি দিবেন, বলেন নাউযুবিল্লাহ। গত কয়েকদিন আগে আরমান নামক এক মুসলিম যুবক, সে ফেসবুকের মধ্যে বলেছে বিরাট কোহলি আমার আইডল, আমার নেতা, আমার অনুসরণীয় ব্যক্তি। এই জন্য সে তাকে এত বেশি অনুসরণ করেছে, তার বিরাট কোহলি সে যেভাবে চুল রাখে সে তার সেইভাবে চুল রেখেছে, সে যেই সানগ্লাস পরে সে সেরকম সানগ্লাস পরেছে, সে যেইভাবে হাসে সেইভাবে হাসার চেষ্টা করে, সে যেইভাবে মোছ রেখেছে, দাড়ি রেখেছে, ঠিক একইভাবে মোছ রেখেছে, দাড়ি রেখেছে, সে যেইভাবে চলে সেইভাবে চলে, সে যেইভাবে ক্রিকেটের ব্যাটটা ধরে সে ঠিক একইভাবে ব্যাটটা ধরার চেষ্টা করে, সে যেই স্টাইলে ভাত খায়, খাবার খায়, সেই একই স্টাইলে সে ভাত খাওয়ার চেষ্টা করে। সে যে টি শার্টটা পরে, সে যে গেঞ্জি পরে, একই টি শার্ট পরে, গেঞ্জি পরে, জুতা পরে, পরিপূর্ণ সে তার অনুসরণ করার চেষ্টা করে। মুসলিম দাবি করার পরেও কোন যুবক, কোন যুবতী যদি অমুসলিমের অনুসরণ করে, মোহাব্বত করে, ভালোবাসে, যদি তাদেরকে আইডল মনে করে, তাহলে ইসলাম থেকে সে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে সে বের হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হুদ 113 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দাগণ খবরদার জালেমদের দিকে ঝুঁকে পড়বে না, মুশরিকদের দিকে তোমরা ঝুঁকে পড়বে না, মুশরিকদেরকে অনুসরণ করবে না, মোহাব্বত করবে না, ভালোবাসবে না, মুশরিকদের সাদৃশ্যতা অবলম্বন করবে না, তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তাদেরকে আইডল হিসেবে গ্রহণ করো, যদি তাদের অনুকরণ করো, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। তাহলে যে কাফেরদেরকে অনুসরণ করছে, নেতা হিসেবে মানছে, তাদের সাদৃশ্যতা অবলম্বন করছে, কাফেরদেরকে যেমনি ভাবে জাহান্নামের আগুন গ্রাস করবে, এদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে, গ্রাস করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আর আল্লাহর বিপক্ষে তোমাদের এমন কোনো ওলি থাকবে না, বন্ধু থাকবে না, তারা তোমাদেরকে সহযোগিতা করতে পারবে না, আর সুম্মা লা তুনসারুন, তোমরাও সাহায্য প্রাপ্ত হবে না। এজন্য অভিভাবক হিসেবে, ওলি হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল আর মুমিন বান্দা। এদেরকে উপেক্ষা করে যদি কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। কিসে যাওয়ার কারণ হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 80 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনাল্লাযীনা কাফারু লাবি'সা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকদেরকে দেখবেন যে কাসীরান, তাদের অধিকাংশ লোকেরা অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। আল্লাহ তাআলা বলছেন, যারা অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আন সাখিতাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর ক্রোধান্বিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত, আর ওয়াফিল আযাবি হুম খালিদুন, জাহান্নামের শাস্তির মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে, বলেন নাউযুবিল্লাহ।
আপনি চিন্তা করেন, আপনি মনে করেছেন যে আমার একজন হিন্দু বন্ধু আছে, আমার একজন খ্রিস্টান বন্ধু আছে, আমার একজন বৌদ্ধ বন্ধু আছে, আমার একজন চাইনিজ বন্ধু আছে, তাতে কি হবে? আপনি মনে করেছেন কি হবে, কিন্তু এটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। যদি খ্রিস্টানদের অনুসরণ করে খ্রিস্টানদের সঙ্গে পরকালে উঠবে, যদি হিন্দুদের সাদৃশ্যতা অবলম্বন করে হিন্দুদের সঙ্গে পরকালে উঠবে, যদি মাজুসি অগ্নিপূজকদের অনুসরণ করে সে তাদের সাথে হাসর নাসর হবে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে অমুসলিমদের অনুসরণ না করে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করত, অনুসরণ করত, অনুকরণ করত, তাহলে এটা তার জান্নাতে যাওয়ার অন্যতম ওসিলা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 13 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করে, ইউদখিলুহু জান্নাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করে দিয়েছেন। খালিদিনা ফিহা, এই জান্নাতের মধ্যে সে চিরস্থায়ীভাবে থাকবে। যে রাসূল